নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এসএসসি অভিযানের দিনেই আটক আহ্বায়ক সুমন। দিনভর আটকের পর মুক্তি পেতেই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ সুমনের। আসছে বিস্তারিত খবরে। এসএসসি অভিযানের দিনেই আটক কানাগড়ের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সপ্তগ্রামে বন্ধুর বাড়ির সামনে থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলেই অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকের পরিবার। সোমবার এসএসসি অফিস অভিযানের ডাক দিয়েছিলেন হুগলির কানাগড়ের চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। এদিন দুপুর 12টা নাগাদ করুণাময়ী থেকে মিছিল করে ওই অফিসে যাওয়ার কথা ছিল যোগ্য চাকরিহারাদের, কিন্তু সেদিন সকালেই আটক করা হলো সুমনকে। সপ্তগ্রামে বন্ধুর বাড়ির সামনে থেকে সুমনকে কয়েকজন সাধারণ পোশাকে আসা পুলিশ তুলে নিয়ে যায় বলেই অভিযোগ। সুমনের ভাই সঞ্জয় ও বন্ধু বিধান বিভিন্ন থানায় খোঁজ শুরু করেন। কোথাও না পেয়ে অনুমানবশত অবশেষে সপ্তগ্রামের মগরা থানা এলাকায় অর্থাৎ মগরা থানায় পৌঁছন। অভিযোগ শুরুতে কিছুই জানাতে চায়নি পুলিশ। অবশেষে দুপুর 1টা নাগাদ সঞ্জয়কে ভেতরে ডেকে সুমনের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। দাদাকে নিয়ে উদ্বেগ কমলেও বাইরে এসে সঞ্জয় ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, আমার দাদা একজন শিক্ষক, হাফ প্যান্ট পরা অবস্থায় তাকে থানায় বসিয়ে রেখেছে। পুলিশও বলছে না গ্রেপ্তার না আটক। তার সংযোজন, আসলে মুখ্যমন্ত্রী দাদাকে ভয় পেয়েছেন, হয়তো ভেবেছেন তার বিরুদ্ধে ভোটে লড়বেন, তাই দাদার ডাকা এসএসসি অভিযান বানচাল করতে পুলিশকে ব্যবহার করলেন। এই মগরা পিএসএ রয়েছে, বসিয়ে রেখেছেন। কি কথা হলো দাদাকে আমি বললাম কীভাবে তুললো, তোকে বলছে আমি চা খেতে বেরিয়েছি বন্ধুর সঙ্গে, তা হঠাৎ করে 3টে ছেলে এলো, পুলিশ না কি বোঝা গেল না, এসে তুলে নিয়ে ওকে শুধু গাড়িতে ঘোরাচ্ছে, ঘুরিয়ে এখানে নিয়ে চলে এসেছে। আর এখানে সেই ওর বন্ধু যার সঙ্গে ছিল সে এসে সেই থেকে বসে আছে, তাকে বলছে না আমরা জানি না কোথায় আছে, আমরা জানি। এটা হলো পুলিশের দ্বিচারিতা ছাড়া আর কিছু হতে পারে না। পুলিশ তো বলবে হ্যাঁ আমরা এখানে নিয়ে এসেছি, কিসের এত ভয়? হ্যাঁ অ্যারেস্ট করেছি বা আটক করেছি, বলো, বাড়ির লোক আসবে, লয়ার আসবে, যে আইনি পদ্ধতিতে যেভাবে হবে, ভয়ের কি আছে? তাদের কার প্ররোচনায় এইসব করছে, কার অঙ্গুলি এনে পুলিশ মন্ত্রীর, এছাড়া আর কারো নয়। সে বলে দিয়েছে কমিশনারকে বিধাননগর নর্থ যে এই সুমন যেন কলকাতায় না পা রাখতে পারে। সুমন কিন্তু আমার পেছনে কাঠি নাড়াচ্ছে, ও মনে হচ্ছে আমার বিরোধী ভোটে দাঁড়াবে মনে হচ্ছে। এসব ভয় উনি এটা বুঝতে পারছে না যে ও একটা সাধারণ ঘরের ছেলে, একটা শিক্ষক, সামান্য একটা লোক, আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে, এইটা বুঝতে পারছে না। ওনার মাথা পচে গেছে। ওনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা একদম বোকাস। দাদাকে কি দিয়ে এলে? আমি দাদাকে জামা প্যান্টটা পরিয়ে দিলাম আপাতত, কারণ হলো ও সেই থেকে হাফ প্যান্ট পরে আছে, ও কখনো হাফ প্যান্ট পরে থাকে না। তার লজ্জার ব্যাপার, একটা শিক্ষককে হাফ প্যান্ট পরে বসিয়ে রেখেছে। কেন হাফ প্যান্ট পরে আছে? ও হাফ প্যান্ট পরে চা খেতে বেরিয়েছিল বাড়ির সামনে, বন্ধু বাড়ির সামনে, সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছে। আর বাবা ওর ফোন নম্বর রয়েছে, ওর বাড়ি রয়েছে, ওকে নোটিশ পাঠাও। কি পারপাসে ধরছো? নোটিশ পাঠাও। ও যতবার আপনারা নোটিশ পাঠিয়েছেন প্রশাসন থেকে, ততবার ও সেখানে গেছে, আপনাদের সঙ্গে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। এমন নয় কোনোটাই যে ও যায়নি, আপনাদের অ্যাভয়েড করেছে, প্রশাসনকে অ্যাভয়েড করেছে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার পুলিশের সাথে কথা হলো? হ্যাঁ, পুলিশের সঙ্গে কথা বললাম। কখন ছাড়বেন? বলছে আমরা কথাবার্তা চালাচ্ছি। ওনাদের কথাবার্তা এটাই যে কলকাতায় আন্দোলনটা টাইমটা ওভার হয়ে যাক, তারপর আমরা যা করার করবো। আর উপর দিয়ে কি ফোন আসে, তাহলে কি আজকে আন্দোলন হচ্ছে না? এবার দাদা আমার সঙ্গে তো দাদার সঙ্গীদের সবার পরিচয় নেই, নেই যে কি করে আমি খবর নেবো যে সুমনের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে থানায়? কোনো থানা না, কোনো থানায় নেই। কিন্তু এই নবান্ন আন্দোলন, বিধানসভা আন্দোলন, এসএসসি, বিকাশ ভবন, এই নিয়ে অনেক অভিযোগ ওনারা পাঠিয়েছিল। ধরে সেইভাবে দেখা করেছে। দেখা না করলে এতদিনে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো। সেই হিম্মতটা হলো না কলকাতা পুলিশ যখন ওখানে আন্দোলন করে রাজপথে, সেখান থেকে অ্যারেস্ট করা। আজকে 12টার সময় হ্যাঁ, আজকে 12টার সময় হাওড়া সিটি পুলিশ মেল পাঠিয়েছিল 12টার সময়। কিন্তু সেই মেল পাঠানোর সত্ত্বেও কিরকম এরা বলুন, কিরকম প্রশাসন, সিটি পুলিশ মেল পাঠাচ্ছে, চন্দননগর পুলিশ অ্যারেস্ট করছে, মগরা থানায় দিচ্ছে।
এটা পার্সেলের মতো ব্যাপার হচ্ছে, মাল পার্সেল হচ্ছে, এখান থেকে এখানে আসছে, এর নামে অর্ডার হয়েছে, এখানে পাঠাও, এটা হচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা অবশ্য সুমনকে আটক করা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। কানাগড় আশ্রম মাঠের বাসিন্দা সুমন ছোটবেলা থেকেই মেধাবী। সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম থেকে পড়াশোনা শুরু। সেখানে মাধ্যমিকের পরে হুগলি কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ। এরপর কলেজ থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। কলেজে এসইউসিআই এর ছাত্র সংগঠনের ডিএসওর সঙ্গে যুক্ত হওয়া। যদিও সঞ্জয়ের দাবি, পড়াশোনা শেষে আর রাজনীতিতে জড়াননি সুমন। মানকুণ্ডুর একটি বেসরকারি কলেজ থেকে বিএড করে 2016 অভিশপ্ত টেট পরীক্ষায় বসা, প্রথমবারই উত্তীর্ণ। 2019 সালের বেথুয়াডাহরি ম্যাচপোতা হাই স্কুলের জীবন বিজ্ঞানের নবম ও দশম শ্রেণীর শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। সেখানেই কর্মরত ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়ার পর থেকে আন্দোলনের প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। তার বাড়ির দেওয়ালে এখনো টাঙানো 13 জুনের নবান্ন অভিযানের বিশাল ব্যানার। চাকরিহারাদের প্রতিটি বিক্ষোভেই অংশ নিয়েছিলেন তিনি। সোমবার ভোরে সুমনের কারাগারের আশ্রম মাঠের বাড়িতে হানা দেয় পুলিশের বিশাল বাহিনী। এরপর সেখানেই বেশ কয়েক ঘন্টা ধরেই চলে তল্লাশি। যদিও সেখানে সুমনকে পাওয়া যায়নি, তবে এই ঘটনায় পরিবারের লোক আশঙ্কিত হয়ে পড়ে। এসে কি বলে? এসে বাইরে থেকে আমি জানি না, আমার নিজেরও শরীর খারাপ, ডাক্তার অপারেশনের জন্য অলরেডি বলে দিয়েছে। তারপরে আমার নিজের একটা খুব একটা গোপনীয় একটা রোগ, এটা হচ্ছে আমি সকালবেলাতে প্রতিদিন গরম জলে সেঁক নিতে হয়। এই কাজগুলো আমার বাধা পাচ্ছে সকালবেলা। এবং হুট করে দরজা খুলতে বলে, আমি নিজের ঘরে ছিলাম, দরজাটা খুলেছি। তারপরে ওনারা হুট করে ঢুকে যান ঘরের মধ্যে। আমি কীভাবে ছিলাম কি না ছিলাম সেগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি। আমি কীভাবে ছিলাম, আমি নিজেও শরীর খারাপ, আমার সেঁক নিতে হয় গরম জলে, না ওরকম মলম থাকে সাথে। আমি সেভাবে কিছু নয়, নিজের ঘরে মানুষকে ড্রেসে আছে আমি হুট করে ঘরের ভিতরে ঢুকে যাই। কোথাও নক করে আমি খুলেছি, হুট করে আমি যদি বাড়ির মানুষ হয়তো আমি খুলেছি, হুট করে ঘরে ঢুকে যাই, খোঁজ করেন সারা জায়গায়। এখন বলবো কি শোনেন, এটা তো আন্দোলন করার কথা আজকের, সেই ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা আমি তো এটা বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম সকালবেলা পুলিশ এসে উপস্থিত। হ্যাঁ, দরজা খুলে সব জায়গায় তল্লাশি করা হয়েছে। আর না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টা খানেক, একটু আগে এখান থেকে গেল। অবশেষে সপ্তগ্রামে বন্ধুর বাড়ির সামনে থেকে সুমনকে তুলে নিয়ে যায় পুলিশ বলেই অভিযোগ। যদিও বেশ কিছুক্ষণ তার খবর না মেলাতে উদ্বিগ্ন ছিলেন পরিবার পরিজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনি উন্নয়ন সমিতির পক্ষ থেকে দিবারাত্রব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কেওটা হেমন্ত বসু কলোনি উন্নয়ন সমিতির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল দিবারাত্রব্যাপী ফুটবল নকআউট প্রতিযোগিতা। এবারে 32তম বর্ষে পদার্পণ করেছে এই প্রতিযোগিতা। প্রতিবারের ন্যায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী, ক্রীড়াপ্রেমী উত্তম বিশ্বাস সহ অন্যান্যরা। এবারের প্রতিযোগিতার বিশেষত্ব, ভিন রাজ্য থেকে ফুটবল টিম যোগদান করেছিল এই প্রতিযোগিতায়। এছাড়াও ছিল উত্তর 24 পরগনা, বেহালা, কলকাতার ফুটবল প্রতিযোগীরাও। এদিনের প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে বহু ফুটবল প্রেমীরা উপস্থিত হয়েছিলেন এখানে। প্রতিযোগিতায় বেহালার রেইনবো ফুটবল টিম জয়ী হয়। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, হেমন্ত বসু কলোনি উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবছর আমাদের দিবারাত্র মিনি নকআউট ফুটবল প্রতিযোগিতা 32তম বর্ষ। প্রত্যেক বছরই আমাদের অতিথি হিসাবে যারা উপস্থিত থাকেন আপনারা সকলেই জানেন, আমাদের এমএলএ সাহেব, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের পাড়ার দাদা উত্তমদা এবং আমাদের পৌরসভা প্রাক্তন কাউন্সিলর কমলকান্তি সবাই উপস্থিত থাকে। আমাদের এবছরে আমাদের বিশেষ যেটা, আমাদের ঝাড়খণ্ড থেকেও আমাদের এখানে টিম এসছে ফুটবল তারা খেলার জন্য, এবং উত্তর 24 পরগনা, কলকাতা, বেহালা বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম এসছে। 16 টিম নিয়ে আমাদের এই ফুটবল খেলা চলছে। এটা আমাদের এখন সেমিফাইনালে খেলা চলছে, প্রথম সেমিফাইনালে খেলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানকুণ্ড গ্রিন পার্ক উন্নয়ন সমিতির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। মানকুণ্ড গ্রিন পার্ক উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। এবছর এই সমিতির পুজো রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে, সেই উপলক্ষেই এই শিবির আয়োজিত হয়। এদিনের রক্তদান শিবিরে
প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বহু মানুষ এসে স্বাস্থ্য পরীক্ষা করান সম্পূর্ণ বিনামূল্যে। এদিনের সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, সমিতির সম্পাদক মৃত্যুঞ্জয় চৌধুরী, সভাপতি সরোজ হালদার, সহসভাপতি সিদ্ধার্থ প্রামাণিক, কনভেনার অচিন্ত কুমার প্রামাণিক সহ অন্যান্যরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সরঞ্জাম এবং দুর্গাপুজোয় দুস্থ মানুষদের কথা মাথায় রেখে নতুন বস্ত্র প্রদান করা হবে বলেই জানান উদ্যোক্তারা। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এই একগুচ্ছ কার্যক্রমেরই আয়োজন করেছেন তারা। আজ আমাদের এবছর রজত জয়ন্তী বর্ষ। আমরা এই রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের একটা অনুষ্ঠানের একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের ইতিমধ্যে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণ আমাদের এখান থেকে 10ই আগস্ট হয়ে গেছে। আজ 7ই আগস্ট আমাদের এখানে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। এরপরে আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে আমরা সমিতির পক্ষ থেকে বই, খাতা, পেন, পেন্সিল আমরা গরিব ছাত্রদের বিতরণ করব। এছাড়া আমরা চতুর্থীর দিনে প্রায় 250 জন দুস্থ নাগরিককে আমরা বস্ত্র বিতরণ করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর ড্রামা একাডেমি ও চন্দননগর নাটকের যৌথ উদ্যোগে 2025 নাট্য উৎসব আয়োজিত হয়ে গেল চন্দননগর রবীন্দ্র ভবনে। যৌথ নাট্য উৎসব 2025 আয়োজিত হল চন্দননগর ড্রামা একাডেমি ও চন্দননগর নাটকের উদ্যোগে। প্রথম অঙ্কে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক অবলম্বনে চন্দননগর নাটকের প্রযোজনা মুরা তনয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় দর্শনে মনোজ মিত্রর দেবীর সর্বমস্তা নাটক। প্রযোজনায় ছিলেন চন্দননগর ড্রামা একাডেমির কলাকুশলীরা। এদিনের এই নাট্য উৎসব প্রত্যক্ষ করতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন চন্দননগর রবীন্দ্র ভবনে। নাটক অর্থাৎ সমাজে সম্যক বার্তা, সেই বার্তা দিতেই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দিনভর নাটকের পর মুক্তি পেতেই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ সুমনের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দিনভর আটক থাকার পর বিকেলে মিলল ছাড়। এসএসসি অভিযানের আহ্বায়ক তথা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বাইরে বেরিয়েই রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন। দিনভর পুলিশের হাতে আটক থাকার পর অবশেষে মিলল রেহাই। এদিন বিকেলে ছাড়া পেতেই সংবাদ মাধ্যমের সামনে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আহ্বায়ক সুমন বিশ্বাস। প্রসঙ্গত, এদিন সকালে এসএসসি অভিযানে যাওয়ার আগেই তাকে তুলে নিয়ে যায় পুলিশ। হুগলির কানাগড় আশ্রম মাঠের বাসিন্দা সুমনের দাবি, তাকে অপহরণ করে নিয়ে গেছিল এই রাজ্যের পুলিশ। এদিন সকালে সপ্তগ্রামে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। তখনই নাকি তাকে মোটর বাইকে এসে 3 জন তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তার আগেই অবশ্য সুমনের বাড়িতে নাকি তল্লাশি চালিয়েছিল পুলিশ। টানা কয়েক ঘন্টার টালবাহানার পর দুপুর 1টা নাগাদ মগরা থানায় তার খোঁজ মেলে।
বিকেলে মুক্তি পাওয়ার পর থানার সামনে দাঁড়িয়ে সুমন বলেন, সকালে দুটি বাইকে তিনজন আমাকে ব্যান্ডেল বিদ্যা মন্দির স্কুলের কাছে পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে বসিয়ে রাখেন। বেশ কিছুক্ষণ পর একটি প্রাইভেট গাড়ি করে আমাকে মগরা থানার আগে ব্রিজের ওপর নিয়ে যায়। সেখানে পুলিশের গাড়ি এলে আমাকে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ এখন বলছে আমার নাকি জীবন সংশয় ছিল। আমি বলছি, মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযান বানচাল করতে পুলিশ আমাকে অপহরণ করেছিল। এতে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। ভোর রাতে আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। আমি আমার মামার বাড়িতে ছিলাম, জানতে পেয়ে, কারণ যেহেতু একটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল, তো আমি এখানে আদিসপ্তগ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার। তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি, আরও একজন ছিল, দুটো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা, যেখানে ব্যান্ডেল বিদ্যা মন্দির যে স্কুলটা, যে জঙ্গল, সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায়। স্বাভাবিকভাবে যা পরিস্থিতি সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না। প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী, তাকে একরাশ ধিক্কার। আজকের আন্দোলন ছিল, সেই আন্দোলনকে ভঙ্গুর করার জন্য, ভেঙে দেওয়ার জন্য এই সারাদিন ধরে যে চেষ্টা চলেছে, সেই চেষ্টাই মাত্র। তারপরে আমি দেখলাম যে ফোনে ফোনে আলোচনা চলছে, এই যে সামনের ব্রিজটা, এই ব্রিজে মগরা থানার যিনি আধিকারিক, তিনি তার সাথে এখানে আমাকে গাড়িতে করে নিয়ে আসে। সেই গাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যায়, চেক আপ করে। সারা দিন আমি এখানে বসে থাকি, একটা ঘরে সারা দিন আমাকে বসিয়ে রাখা হয়। সেই সকাল 9টা থেকে এই যে জাস্ট বেরোলাম, একটা ঘরে শুধু বসে আছি। শুধু বসিয়ে রেখেছে আজকের আন্দোলনটাকে ধ্বংস করার জন্য, মানুষের কণ্ঠরোধ করার জন্য আমাকে আজকে সারাক্ষণ বসিয়ে রেখেছে। সুমনকে আটকানো নিয়ে যদিও পুলিশ এখনো মুখ খোলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ইমামবাড়া হাট মাঠে আয়োজিত হয়ে গেল বিরাট নকআউট ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় সাথী সংঘের পরিচালনায় বিবেক কাপ নামাঙ্কিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এই টুর্নামেন্ট দেখতে ভিড় জমিয়েছিলেন বহু ফুটবল প্রেমী মানুষজন। ক্লাবের সভাপতি সম্পাদককে জেমকে বলে যাচ্ছি, আর এটা তো আমাদের ইমাম ভাই আছে, রেজিস্ট্রেশনটা করতে হবে, পেপারগুলো সাবমিট করে দিন। রেজিস্ট্রেশনের জন্য 2,500 টাকা লাগে, সেটা আমি দিয়ে দেবো। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এসএসসি অভিযানের দিনেই আটক আহ্বায়ক সুমন। দিনভর আটকের পর মুক্তি পেতেই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ সুমনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে।